পিছনে সাহাবা নামাজ পড়ে। প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে সাহাবাগণ বসে থাকেন। একজন সাহাবী আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীর পিছনে নামাজ পড়ে। ফজর নামাজ কয়েকদিন পর্যন্ত পড়ে পড়ে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যেতেন। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী বসে দোয়া কালাম পড়েন না, দৌড়ে বাড়ি চলে যায়। অন্য সাহাবাদের নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী ফজর নামাজ পড়ে না বলে প্রত্যেকদিন কেন বাড়িতে চলে যায়? কারণ তাকে জানতে চায়। আল্লাহ নবীকে বলেন সাহাবারা রে আয় আয় যায় তার বাড়িতে কি সমস্যা আছে। সাহাবাদেরকে জানিয়া আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বাড়িতে গেলেন করতে গেল, ডাকতেলা আব্দুল্লাহ আনসারী তুমি কি বাড়িতে আছো, কি বাড়িতে আছো? বারবার ডাকতেছিল যে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসুনি। আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। যখন বিরক্ত হয় আল্লাহ নবী সাহাবীকে আবার ফেরত আসতেছেন, আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়ির গেটে দাঁড়ায় বলে আমি আসে আমি জবাব দিতে পারি না, শুনেন না কারণ নবী গো কেন আসছেন আমার বাড়িতে? আল্লাহ নবী ডেকে বলে আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে পড়ে বাড়িতে চলে আসো, জানতে চাই দোয়া করো না নিও তাসবিহ আদায় করার কারণটা কি? আব্দুল্লাহ আনসারী বলে নবী গো যদি আমি এই কথাটা বলি কেন আসি আমার চোখে পানি রাখতে পারবো না। ভালো ভালো কি হয়েছে, তোমার কি সমস্যা বাড়িতে? আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ ডেকে বলে নবী গো আমি কি জন্য আসি জানেননি? আমি ফজর নামাজটা পড়ে দৌড়ে আসি সেই জন্য। আমার পরে একটা জামা আছে, জামাটা আমার স্ত্রী যখন গায়ে থাকে তখন আমি করে থাকি, যখন নামাজ পড়ার জন্য আমি চলে গেছি মসজিদে আমার স্ত্রীকে গর্তের ভিতরে উলঙ্গ করে রাখা গেছি। আমি নামাজ পড়ে দৌড়ে আসি, যখন আমার পরে কাপড়টা আমার স্ত্রীকে দিলাম গর্তের ভিতরে, আমার স্ত্রী গর্তের থেকে কাপড় পরিধান করে উঠিয়া নামাজ আদায় করল। সেই জন্য আমি নবী দৌড়ে দৌড়ে বাড়িতে আসি। আল্লাহ নবী বলেন সাহাবীরা আব্দুল্লাহ আনসারী আল্লাহর মুহাম্মদের প্রতি শীতল অন্তরে বেদ গরিব মানুষ একটা জামা পরিধান করে স্বামী মিলিয়ে জামা নাই, এরপরে নামাজ ছাড়িস না, আমাদের জন্য পাগল। আল্লাহ বলেছে আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহর মহব্বতটা বেশি, সেই জন্যই নামাজ এক ওয়াক্ত কাজা করি না, বলতে বলতে আমি নামাজ পড়ার পর আমার স্ত্রী নামাজ পড়ে, সেই জন্য আমি দৌড়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বাড়িতে চলে আসতেছেন দুঃখ প্রকাশ করিয়া দেখতেছেন ইহুদির বাড়ির দুইটা খেজুর গাছ আব্দুল্লাহ আনসারীর চালের উপরে পড়িয়া খেজুর পাইকা পাইকা পড়ে দুইটা সন্তানরা আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে আসে। আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারী নেই, এই বাচ্চাগুলি কার? বলে আমার। কেন বাড়িতে চলে আসছ? ও হুজুর আমি গরিব মানুষ, খেজুর গাছ নাই, পাশের বাড়ি ইহুদি, ওই খেজুর গাছটা যখন ঢেইলা হাইনা পড়ে আসে আমার বাড়ি পড়ে, আমি গরিব মানুষের একটা খেজুর দেয় না, যখন খেজুর পাইকা পাইকা পড়ে আর আমার বাচ্চাদের দুটো একটা খেজুর খায়। যদি হাসরের ময়দানে ইহুদি নালিশ করে আমার গাছের খেজুর কেন তোর বাচ্চাগুলি খাইলো আর খাইয়া বন্দি করছে, তুই বন্দি করছ, বন্দি রক্ত মাংস হইবে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে তাহলে আছে তাহলে তোর বাচ্চাগুলি খেজুর খাওয়াই আরেকবারে, এখন আমি আল্লাহর সামনে জবাব দিয়া যা। সেই জন্য আমার বাচ্চাগুলোর জন্য ইহুদির বাড়ি খেজুর না খাইতে পারে, সেই জন্য আমি বাইদা খেজুর করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যুগের পানি ফারায় বলে আব্দুল্লাহ আনসারী এত ভালো মানুষ দুনিয়ার মধ্যে আমি দেখি নাই। আব্দুল্লাহ আনসারী তুই থাক, আমি আসতেছি দৌড়াইয়া।
এখনো বসে আছিস, আমার বলছে আমি পরনে কাপড় নাই, একটা কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ পড়ে আপনার সন্তানকে খেজুর খাইতে পারে না, পাশে বাড়ি খেজুর গাছ খাইলা করে রয়েছে, তার খেজুর গাছকে কিনা তুই গাছ করে দিয়া ধরে বল সুবহানাল্লাহ। উসমান ইবনে দৌড়ে আসে বলে ওই ইহুদি আয় আয়, তোর বাড়ি খেজুর গাছ, আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ খেজুর বাড়ির উপরে খেজুর গাছ চাইলা পড়ছে, তুই একটা খেজুর দিয়াস না বাচ্চাকে রে, তোর কাছে দাম কত? যদিও 500 টাকা, যদিও 100 টাকা, যদিও 200 টাকা। ইহুদি তো সুযোগ পাইছে, এখন বেশি দামে বিক্রি করতে পারবো। ইহুদি কোন আমি খেজুর গাছ বিক্রি করবো না। এই উসমান গনি বল কত টাকা হলে বেচবি? সে তো বেচবো না। ও না বেচতে হবে। ঠিক আছে, যদি তুমি কিনতে চাও উসমান গনি, আমার জন্য এত জোর করতে তুমি 100 খেজুর গাছ দিবা না, বাগান দিবা। উসমান গনি অনেক পয়সা হলো, অনেক বাগান আছে। তো ইহুদি বলতেছে আমার 2 টাকা যদি তুমি কিনতে চাও তাহলে 2 টাকা, একটা গাছের বদলে দিবা 50 টাকা, একটা গাছের বদলে দিবা 50 টাকা। 2 টাকা গাছের বদলে 100 গাছ যদি তুমি তোমার বাগান থেকে দিতে পারো, এবং সেই কিন্তু তুমি ভালো ধরে গাছ দিবে, ওই গাছ দিতে হবে, কোচা দিলাম। এরপরে এই গাছটি কি করছে কইরা আব্দুল্লাহ এই খেজুর গাছটা যদি ছোট খেজুর থাকবে, সবগুলি খেজুর তোর বাচ্চার জন্য আমি দান করে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্যে দান খারাপ করা বেশি ভালো। উসমান গনি ছিল অনেক পয়সাওয়ালা, ছিল উসমান গনি, কিন্তু দানের ভালো বেশি জোরে করছে। সুবহানাল্লাহ, দানের ভালো